দেন। সিল ঠিকঠাক মতো হয়েছে না? ঠিক আছে। সাথে একটু আমি গেলাম। কালকে সকালে যে ওইটা বিক্রি ছিল। মেশিন 2 মিনিট বসে থাকলে তো অটো অফ হয়ে যাবে না? 2 মিনিট দিচ্ছেন না? হুম। এই 10 ডিগ্রি টেম্পারেচার সেট হচ্ছে, 10 বেশি বা কম হইলে আবার টেম্পারেচার আন্ডার টেম্পারেচার দেখাবে। এটা ফাইনালভাবে এগুলো সব ভিডিও করে নিবন। 81, 81 এগুলো হচ্ছে কতগুলো প্রোডাক্ট গেল। আচ্ছা, এখানে চাপে ধরলে 2 সেকেন্ড রিসেট হয়ে যাবে। আর এখানে হচ্ছে 10 সেকেন্ড চাপে ধরতে হবে এটাই করতে গেলে। হ্যাঁ, এটা কিসের? এটা হচ্ছে লাইফ, পুরো টোটাল লাইফ টাইমে কতগুলা হইল। এই যে এটা হচ্ছে গিয়ে হিটিং। এই যে মেশিন অটোতে চালু হওয়ার হুম। 2 মিনিট বসে আছে, কোনো প্রোডাক্ট যায় নাই, তাই হচ্ছে Off গিয়ে হয়ে এই গেছে। অফ হয়ে গেছে নিজে নিজে। আর এরপরে 20 মিনিট পরে আছে হিটিং অফ হয়ে যাবে যদি আপনি না চালান, হিটিং অফ হয়ে যাবে। আচ্ছা, পিআইডির ভ্যালু এগুলো চেঞ্জ করার দরকার নেই। যে ট্রায়াঙ্গেল, ওই ট্রায়াঙ্গেল আপ ডাউন অ্যাডজাস্টমেন্ট, স্পিড। আর এক্সট্রা হচ্ছে ওখানে যে নিচে ডেড পয়েন্ট যে যার নিচে নামে না, ওটা এখানে বসাই দিতে হবে। সেন্টারিং, এটারও সেম। সেন্টারিং হচ্ছে ওই নিচের ওইটা টেবিল আপ ডাউন করে সেন্টারিং করে। এটা সার্ভার সেটিং। এগুলো সেটিং তো কমানো দরকার নাই। না না, এগুলো চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, অ্যাক্সিলারেশন ডিক্সিলারেশন স্পিড বাড়াইতে গেলে এখানে একটু বাড়াইতে হবে, এই আর কি। আর এটা তো বলছি কাটিং আগের দিন। মেনটেন্যান্স, এখানে ইনপুট স্ট্যাটাস সব। আরে সমস্যা বললে আপনার ফোন করুন। আউটপুট, আচ্ছা সবগুলো আছে। ওকে, জগে চালানোর জন্য স্টার্ট করলে জগে ম্যানুয়ালি চালানোর জন্য। এটা হচ্ছে কাটিং, চাপ দিলে এটা কাটিং হবে। আচ্ছা, এটা ছিল কি অ্যালার্ম রিসেট, যে কোনো অ্যালার্ম আসলে রিসেট চাপ দিলে রিসেট হবে। এটা হিস্ট্রি অ্যালার্ম, যা যা ছিল। রেসিপি গ্রুপ, রেসিপি। ক্রিয়েট, লোড, সেভ, সেন্ড, ডিলেট, রেসিপির সব প্যারামিটার।
পিএলসি ইউজ হয়েছে TM221 C40 টি VFD স্লাইডার স্নাইডার্স VFD ATV 312 সার্ভো ড্রাইভের মডেলটা কই ওই পাশে না? HMI মডেল অন করলাম স্টার্ট দেখেন আচ্ছা এখন হচ্ছে এটা ওই মেশিনে যাবে ওখানে হিট হয়ে এই র্যাপিংটা টাইট হয়ে যাবে তাহলে ডান ডান না নেন কাজ শেষ ডান সম্পূর্ণ